হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। তো চলো আজকের ভ্লগটাকে এখান থেকেই স্টার্ট করি। আর আমি সবে ঘুম থেকে উঠলাম, ওই জন্য মশারি টশারি লাগানো আছে। আর আমি অনেক দিন ভ্লগ করিনি, তার কিছু কারণ আছে। মানে আমি তো এখনো পর্যন্ত অতটাও পপুলার বা রিনাউন্সড মানে ইউটিউবার নই। আমার সবে ওই 250 300-র কাছাকাছি এরকম একটা সাবস্ক্রাইবার। তো যে যে কটাই আমার সাবস্ক্রাইবার আছে আমি তাদেরকে আমার ফ্যামিলির মতো ভাবি আর কি। আমার ফ্যামিলি তো আছেই, তাদেরকেও ভাবি। সেই জন্য আমার লাইফস্টাইলটা আমি তাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু মানে এখন এভরিডে কিছুদিন ভ্লগ করছিলাম, তো সেইখান থেকে ভ্লগ করে করে এমন হয়ে গেছে যে ভ্লগ না দিলে আমার দিনটা যেন কিরম একটা যায়। তো ভ্লগটা করছিলাম, বেশ ভালোই লাগছিল। কিন্তু তার মধ্যে কিছু মানুষের নেগেটিভ কথাবার্তার জন্য হয় না, একটু মন খারাপ হয়ে যায়। আর মানে কিরম কিরম সব কথা বলে, বা ফোন নিয়ে যখন এরকমভাবে ভ্লগ করি, মানে সেটাকে কি সারাদিন ফোন নিয়ে এরমভাবে আছে, কাজ বাজ নেই, এরকম টাইপের কথাবার্তা শুনতে হয়। বা এরম করে থাকার জন্য আমি আমি নাকি পাগল হয়ে গেছি, সেটাও শুনতে হয়। তো সেই সবের জন্য বন্ধ ভেবেছিলাম যে আর করবো না ভ্লগ। কিন্তু তারপর তোমাদের কথা আমার মনে পড়লো যে কেন আমি করবো না, আমি তো তোমাদেরকে দেখাচ্ছি। আমার মাও আমাকে বলল, আমার বোন আছে, সে বলল যে, বোন মানে মামার মেয়ে, সেও বলল যে তুই কর। আরে কত মানুষের কত কিছু নেগেটিভিটি আসে, তারপরেও মানুষ করে এত মানে মানুষের ভালোবাসা পাচ্ছে, তুই কেন করবি না? তোর তোর তো ভালোই সাবস্ক্রাইবার আছে। মানে ওটাকে ওরা পজিটিভলি নিচ্ছে, তো আমি কেন নেব না? সেই জন্য আমি ভাবলাম আবার আজ থেকে ভ্লগটা স্টার্ট করি। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? চলো আজকের ভ্লগটা এখান থেকে স্টার্ট করি। আর এখন বাজে 9টা। তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার না করে করে আমার মানে লাইফস্টাইলটা একটু হিলাহুয়া হয়ে গেছে। তো সেটাকেও আমি একটু ব্যালেন্স করব। আজকে তো 9টায় উঠলাম। এবার থেকে আমি মানে ট্রাই করব যে একটা করে আমি শর্টস দেব, ওইটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই বা একটু আলোচনা করে নিই এই ভ্লগেই। একটা করে শর্টস দেব 2025-এর আপগ্রেডেশনের জন্য, মানে লাইফ আপগ্রেডেশন বা লাইফে কিছু চেঞ্জেস আনবো, যেটা তোমরাও তোমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারো। আমি একটা একটা করে ভ্লগ করব, মিনি ভ্লগ, যেটা আমি শর্টসে আপলোড করব, ওটাও তোমরা দেখো। ভোর ভোর উঠবো, উঠে চ্যান্টিং করা, আমি এভরিডে চ্যান্টিং করি, তো সেই চ্যান্টিংটা করব সকাল সকাল। এক্সারসাইজ, চ্যান্টিং, ইয়োগা, যা যা করা সব করে তাড়াতাড়ি পড়তে বসে যাব। তো এটাতে কি হবে, লাইফটা অনেকটা ব্যালেন্স হয়ে যাবে, মানে সকালের সকালের সমস্ত কাজগুলো হয়ে গেল। আর এই যে 9টায় উঠছি, এখানে আমার কোনো কাজই হয়নি এখনো পর্যন্ত। না হয়েছে ফ্রেশ হয়েছি, না চ্যান্টিং হয়েছে, না ইয়োগা হয়েছে, এক্সারসাইজ হয়েছে, এখনো পর্যন্ত পড়তেও বসিনি, জলও খাওয়া হয়নি। তাহলে লাইফটাকে ঠিক করতে হবে না? তো তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়ে যাবে আর লাইফটা ঠিকও করা হয়ে যাবে। তো কি বললো, এটা কেমন আইডিয়া? আশা করছি ভালোই হবে। তো চলো এবার ওঠা যাক, নাহলে মা এসে এবার বকা দেবে। আর বিছানাটা একটু গুছিয়ে নিই, বিছানার হালাতটা একদম টাইট। কিন্তু তার আগে আমি একটু জল খাবো। আমি আমার কলসিতে জল রেখেছি, সেটা খাবো। কিন্তু জল কি খাবো, যা ঠান্ডা! মানে ভালোই লাগলো জল খেতে, এত ঠান্ডা। আমার এই দেখো, আমার কলসিতে জল। যাই হোক, এর মধ্যে এটা হচ্ছে তামার পাত্র, তামার পাত্রতে আমি জল রাখি, কারণ ডাইজেশনটা ভালো হয় এই জল খেলে। সারা রাত রাখি, সকালে উঠে জলটা খাই। কিন্তু ব্যাপার হচ্ছে এত ঠান্ডা, আমার তো গ্রামের দিকে বাড়ি, পুরো কুয়াশায় ভরে গেছে। মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডা জল খেতে হবে এখন। তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করি, যার জন্য আমার লাইফটা আরেকটু বেশি সুন্দর সুন্দর হচ্ছে এখন। আমি যখনই জল খাই, জলের মধ্যে কিছু পজিটিভ অ্যাফার্মেশন দিই, মানে পজিটিভ কথা, থ্যাঙ্কফুলনেস, এরকম কিছু অ্যাড করি, তাতে সব কিছু পজিটিভ হয়। ওদিকে মা ডাকছে ওদেরকে, ওরাও ভস ভস করে ঘুমাচ্ছে 9টা পর্যন্ত। মানে মা না উঠলে ওরা কেউ ওঠে না। কি, আমাকেও ডাকতে এসছে, ভেবেছে আমিও ঘুমাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স ফর গিভিং মি সাচ আ হ্যাপি হেলদি ব্লেসড লাইফ।
শুনতে পেলে এরম টাইপের অ্যাফার্মেশন, মানে থ্যাংক ইউ ইউনিভার্স ফর গিভিং মি সাচ আ হ্যাপি হেলদি ব্লেসড লাইফ, থ্যাংক ইউ ফর গিভিং আস সাচ আ হ্যাপি হেলদি ব্লেসড লাইফ। যখনই জল খাই আমি এরমভাবে করে খাই, মুখটা কিরকম মানে বিকৃত লাগে দেখতে। আমার মা, আমার বোনরা, এমনকি আমার ফ্রেন্ডরা আমাকে বলে বলে তুই মুখটা এরকম করে খাস কেন, কিন্তু এরকমভাবে খেলে ভালো আর কি, বডির জন্য ভালো। তো সেটাই তো কেউ বোঝে না, আর বোঝাতে পারবো না। তোমাদেরকে আমি বলি, তোমরা যদি নিজেদের লাইফে অ্যাপ্লাই করো তোমাদেরই ভালো হবে। একটু স্ট্রেচিং করে নিই, তারপরে বেডটাকে চেঞ্জ করবো, মানে বেডটাকে ঠিক করবো। এগুলো সব এগুলো সব ভোরবেলা উঠে করার কথা, আমি এখন করছি। তো এইগুলোকে তো চেঞ্জ করতে হবে, সঙ্গে তোমাদের প্রত্যেককেও আমি চেঞ্জ করব, দেখে নিও। তো আমি নিজেকে আগে চেঞ্জটা করি, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও চেঞ্জ করব। সেগুলো আমি শর্টসে আপলোড করব। আর তোমাদের লাইফ কতটা চেঞ্জ হলো সেটাও তোমরা আমার শর্টসের কমেন্টে তোমরা পোস্ট করো, মানে কমেন্ট করো, কমেন্টে পোস্ট করবো। মাথাটা গেছে এতদিন ইউটিউব না করে, অন্যের কথা শুনে যা হয় আর ইউটিউব করি, বন্ধ করে রেখে দিয়েছি। আমার উচিত ছিল ব্লগ করা, অন্যরা অন্যরা তো অনেক কথাই বলবে, তাই না? ছাড়ো, বাদ দাও ওদের কথা। আমি এখন নেগেটিভ কথা ভেবে বা বলে কি লাভ, তাই না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি। একটা প্রভুজি, প্রেমানন্দ প্রভুজি না, আর একটা আচ্ছা আরেকজন আছে, তো এখন করে আমি ওনার লেকচার মাঝে মাঝে শুনি। তো উনি বলছে যে যদি তুমি কারোর নিন্দা করো, বা যদি তুমি কারোর নিন্দা করো বা তাকে নিয়ে সমালোচনা করো, তাহলে তার যে মানে মানে তুমি তোমার জীব দিয়ে, মানে অন্যের নিন্দা করার মানে হচ্ছে অন্যের পটি তুমি জীব দিচ্ছ আর কি, বা তুমি মানে টেস্ট করছো। কারণ নিন্দা মানে কি, অন্যের বাজে গুণগুলোকে নিয়ে মানে নিজের মুখে নাড়াচাড়া করা, অন্যের বাজে গুণ, যে ও না এরকম বাজে, ও না এরকম এরকম, ও না দেখতে এরকম বাজে, এরকম টাইপের বলা। তো সেগুলো বলার মানে কি, তার বাজে গুণগুলোকে তুমি তোমার জিভে নিচ্ছ, তার মানে কি, তার তার বাজে সব থেকে বডির বাজে জিনিস হচ্ছে পুপ বা পটি, তো সেইটাকে তুমি তোমার জিভে আনছো, তো দরকার নেই। আর যত তুমি তার নোংরা জিনিস তোমার জিভে আনবে, তোমার বডিটাই ইমপিওর হবে, নেগেটিভিটিতে ভরে যাবে। তো সেই জন্য কি দরকার আছে অন্য কারোর পটিতে জীব দেওয়ার। তো আমি ঠিক করেছি আর কোনো নেগেটিভিটি বা অন্য কারোর সম্পর্কে কোনো বাজে সমালোচনা করবো না। আর অন্য কেউ আমার ব্যাপারে সমালোচনা করলে কি জানি, যাই না, যা পারে করুক, সে আর কি ওটা করছে আর কি, আমার ইয়েতে ইয়ে করছে। তো সেটা নিয়েও মানে সেটা নিয়ে রেগে যাব না আর কি, যে আমাকে নিয়ে বাজে নিন্দা করছে বা আমাকে নিয়ে নেগেটিভিটি বলছে, নেগেটিভ কথা বলছে, তাহলে সেই বাজে জিনিসটা করছে, আমি তো না, আমি তো পজিটিভই আছি। মানে আমি সমস্ত কিছুতে মানে মানে এখন আমি অনেক কিছু বুঝে গেছি, অনেক পজিটিভ 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 হয়ে গেছি আমি। লাইফটাকে সুন্দর করে তুলবো, আর তোমাদের লাইফটাকে সুন্দর করে দেবো, দেখো এবার আমার ইউটিউব চ্যানেলে এবার শুধু পজিটিভিটি ভরে যাবে। তোমাদেরকে কি আমি বোঝাতে পারলাম কথাটা? বলো কিন্তু, নাহলে আবার বোঝাবো। আমার মশারিটা আমি সুন্দর করে ফোল্ড করতে পারি না, মানে এত মশারিটা এরম 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 এরম, তো মশারিটা আমি এরকম গোল মতো একটা লাড্ডুর মতো বানিয়ে এরম করে, আর এই আমার একটা কর্নারে একটা ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই, দিয়ে রেখে দিই।
কারণ আমি ফোল্ড করতে পারি না। আর আমার এত ঠান্ডা লাগে আমাদের বাড়িতে, সবার থেকে আমার বেশি ঠান্ডা লাগে। আমি 4টে জিনিস গায়ে দিই, 4টে। রাতে একটা, একটা 2টো, একটা 3টে, একটা 4টে। মা বলে তুই কি কাশ্মীরে আছিস নাকি, এতগুলো গায়ে দিস, পেট গরম করবে। আমি বলি আরে আমার ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, কাশ্মীরের মতোই লাগে ঠান্ডা, আর কি করা যাবে। সকালে উঠে এইগুলোকে ভাঁজ করতে করতে আমার দম বেরিয়ে যায় প্রতিদিন। আবারও বলছি, আমার কোনো কথা যদি তোমরা বুঝতে না পারো নিচে কমেন্টে বলবে, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো নেক্সট ভিডিওতে। আর আমাকে একটু তোমরা সাপোর্ট করো, ঠিক আছে? এমনিতে আমি নিজেকে অনেক সাপোর্ট করেছি এই কদিনে, যে কদিন আমি ভিডিও করিনি, মানে নিজেকে অনেক বুঝিয়েছি, অনেক সাপোর্ট করেছি, অনেক পজিটিভিটি দিয়েছি। কিন্তু বলছি, মাথা ব্যথা গেছে আমার, সাপোর্ট করেছি। আর ব্যাপারটা হচ্ছে যে কি, এইটা আমি ফোল্ড করব, এটা অনেক ভারী, এটা অনেক মোটা মোটা কম্বল। আর তার সঙ্গে দিদি, আমার ঠাকুমা 2টো কাঁথা সেলাই করেছিল, মোটা, এরকম মোটা মোটা, ওই কাঁথাগুলোকেও আছে এর মধ্যে দেওয়া, তো সেই জন্য প্রচণ্ড ভারী হয়, আমি পারি না ভাঁজ করতে ভালো করে বাবারে। বেডশিট ক্লিন হয়ে গেছে, আর এই মোটকা মার্কা কম্বলটাকে আমি এর থেকে ভালো আর মানে ভাঁজ করতে পারিনি। তো পুরো মানে এত মোটা, আমি টেরা ব্যাখা হয়ে গেছে। ছোটুর বন্ধু এসছে ছোটুকে ডাকতে, এখনো ছোট উঠতে পারেনি। দেখ ও ব্রাশ করছে, আর তুই 10টা বাজতে এখনো ওঠেনি। ওঠ, 11টা কি? নন্টি পাটা ধর, নন্টি পাটা ধর, দেখি পাটা ধরি। নন্টি ঠান্ডা হাতটা পায়ের মধ্যে দে তো, ঘুমাচ্ছে। ভাল লাগছে না, একদম একদম ভালো লাগছে না, জলের মধ্যে ফেলে দেবো তো। ও ঠান্ডা জলে ফেলে দিবি, তাই তো? ঠিক আছে, ওঠ তো আগে, তারপর তো ঠান্ডা জলে ফেলবি। পুকুরে ফেলে দেবো আজকে। পানা পুকুরে ফেলে দিবি? পানা পুকুরই তো নেই নন্টি এখানে। না নেই। এর নাম কি জানো? এর নাম হচ্ছে নন্টি, ছোটির বন্ধু, ছোটির বেস্ট ফ্রেন্ড। সকালে ঘুম থেকে ওঠার সময় ডাকতে আসে ছোটকে, উঠে পড়, উঠে পড়। বড়টাকে দিয়ে যা। ওঠ, তাড়াতাড়ি ওঠ। চুলটা দেখ, তোর একরকম, আর ওটা চুলটা ছোট, ছাড় হাতটা ছাড়া, পুরো পাগল, পুরো পাগল। কি হলো? ছোটরা, ছোটর বন্ধুর হাইট ডিস্টেন্স দেখো কত। ছোটর বন্ধু এরকম আকাশের দিকে দেখবে, আর ছোট নিচের দিকে, মাটির দিকে। বন্ধুর সঙ্গে কথা বলার সময় এই দেখ চুল আঁচড়াচ্ছে, জট পড়ে গেছে, জট পড়ে গেছে। ছোটুর ঘুম থেকে উঠে কাজ চুল আঁচড়ানো, কারণ চুলটা এত জট পড়া পড়ে। মুখটা দেখো পুরো। আমার অ্যালার্ম বাজছে, দেখ 10টার সময় অ্যালার্ম বাজছে। কে দিয়েছিলেন? 10টার সময়। আমার মা সবজি কাটছে, সবজি কাটা দেখতে এসছে ইনি আর এনার বাচ্চা। একটা আসছে, এর মুখটা খালি দেখো, পুরো কালো, নাকটা দেখো পুরো পুরো কালো মতো, আর এটা পুরো গুড্ডু গাড্ডু, একদম মোটু চটু সিংহের বাচ্চা আমাকে দেখতে। হ্যাঁ, কু হয়েছে, কু হয়েছে, কু হয়েছে, কু হয়েছে, ভয় পালাচ্ছে। দুটো পুচকি আর পুচকি, পুচকি এই দেখ, দেখ এই দেখো, এই দেখো, এইটা কেমন এত ভালো লাগে। এই দেখো মুখটা খালি দেখো, পুরো কালো, নাকের কাছটা পুরো কালো, দেখে মনে হয় কেউ কালি মাখিয়ে দিয়েছে ওকে। সে রান্নাঘরে ঢুকে গেছে, ও এসে ঢুকছে বিড়ালটা। সে দেখো, সে সবজি খাচ্ছে, এরা মোটামুটি ওর বাচ্চাটা। ওই দেখো, দেখো, এই দেখো, দেখো, বাবা সব কটা চলে এসছে।
আর এ তো ভয়ই পায় না, এ তো ভয়ই পায় না। গায়ের মধ্যে ঘষবে, গায়ের মধ্যে গা ঘষবে। হ্যাঁ করতে পারো। ওই ম্যাও বিল্লিগুলো ধত্ত ধত্ত ধত্ত, এদেরকে ধত্ত, এই ধত্ত 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 ধত্ত, এই ধত্ত 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 ধত্ত। আর এ দেখবে, এ এ ভয় পাবে না। ধত্ত ধত্ত, এই দেখো বসে আছে ধত্ত। এ দেখো আমি এখানে আর ওখানে, এই দেখো টাক করে দেবো, টাক করে দেবো, টাক করে দেবো। মাটা বহুত একদম ভীতু, মানে একদমই ভয় নেই। এই দেখো সকাল সকাল আর্নিং হয়ে গেল 100 100 100, না 50 50 100 210 টাকা। মা বললো যা এটা ভান্ডারে ফেলে দে, মা দিল আমাকে টাকা। এই যে আমি একটা প্লাস্টিকের ভান্ডার কিনেছি, সেটার মধ্যেই ফেলি। শীতকালে এত সবজি ওঠে না, সবজি বাজার করতেছে দেখবে খালি কত। দেখাচ্ছি দাঁড়া, এই দেখো কত সবজি। বাবা কাঁচা লঙ্কাটা তুমি নিয়ে এসো, আমি এত কিছু চাগাতে পারছি না। এই দেখো ফুলকপি, বাঁধাকপি, বাঁধাকপিটা নিচে ঢুকে গেছে, গাজর নিচে আছে, গাজর, বিনস, তারপরে উচ্ছে, এগুলো সব কাঁচা লঙ্কা, মূলো, টমেটো, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা। আর তুমি ওদিকে দাঁড়িয়েছো কেন? আমি জানি যাবে না, হাত থেকে নিয়ে বাড়ি দিচ্ছি। এই যে এই যে মাকে বলছি সামনে আসো, এরকম করে হাত করে এরকম করছে আমার মা। এই যে কাঁচা লঙ্কা, কে কথা বলছে জানি না, এরকম করে দেখাচ্ছে। এই যে কাঁচা লঙ্কা, কিরকম সামনে আসতে বললাম, ভালো বলছে এই যে কাঁচা লঙ্কা। তো ওরা তো সবাই দেখবে, তখন তো এই যেই বললো, কাকে বলছিস, যারা দেখবে তাকেই বলছি। তো এরকম করে এই যে কাঁচা লঙ্কা, তুমি এরকম করে বলো কথা। আচ্ছা আমাকে পজিটিভিটি দেয় আর নিজে অ্যাক্টিং করে। দিয়ে দেবে, ওই দেখো 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 ভিডিও করছে তো বাজে ব্যাপার হয়ে যাবে না। তাহলে কি হয়েছে? এটা দেখতে কেমন মতো। হ্যাঁ ভালো করে ভালো করে। আমার ছেলে বলেছে যত পারো সবজি দাও, মানে যত রকম উচ্ছে ফুচ্ছে যা দেবে আমি সব খেয়ে আমার মা রেসিপি শিখছে, খোলা যা দেবে লাউয়ের খোলাও খেয়ে সব খেয়ে নেবে। বলছি বলছি এখন সবজি খাওয়াটা খুব দরকার এখন। হ্যাঁ বলেছে সবজি খাওয়াটা খুবই দরকার এখন। আমার মা ভাত ভাজা রেসিপি দিচ্ছে, আর মা সেখানে স্টাইল মেরে যাচ্ছে, ভাত ভাজা রেসিপি জিজ্ঞেস করছে। দেশ থেকে তুমি সত্যি কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে গো, ভীষণ কালো। মাসির বাড়ি হচ্ছে বিহারে, অ্যাকচুয়াল বাড়ি। ওই টয়লেট বই আছে না, হ্যাঁ হ্যাঁ। এই ওটা কি, আচ্ছা ওটা কিনেছিস? ওটা হ্যাঁ কবে কিনেছি? ওটা তো লাগবে এটার জন্য, ওটার জন্য এটা লাগবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির 1 নম্বর ধোপা। ধোপার বাড়ি, আমাদের বাড়িটাকে বানিয়ে দিয়েছে ধোপার বাড়ি। যখনই দেখবে জামা কাপড় মেলে দেখে রেখে দিয়েছি, যখনই দেখবে জামা কাপড় সারাদিন ভর্তি। এখানে দেখো এমনকি জায়গা নেই, চেয়ারেও দিয়ে দিয়েছে, এত এত জামা কাপড় কেচে দেয় পার ডে। প্রত্যেক দিন জামা কাপড় কেচে দেয়, আমাদেরকে জামা কাপড় মেলার জায়গায় দেয় না। অনেকক্ষণ আগে আমি ফ্রেশ হয়ে গেছি, কিন্তু এদিক ওদিক করতে করতে কথা বলতে বলতে মায়ের সঙ্গে চ্যান্টিং করা হয়নি। এখন 10:30টার মতো বাজে, তো চ্যান্টিংটা করে নিই। আমি কাউন্টার মেশিনটা কিনেছি, ওই আমি তো জপের মালা কিনিনি, সেই জন্য চ্যান্টিংয়ের জন্য এটা খুব হেল্পফুল। এটা হচ্ছে এখান দিয়ে সুইচ অন করে, এবারে সারাদিনে তুমি যতবার কাউন্ট করবে শুধু এটা হাতে থাকলে এটা চিপতে থাকবে। আর এখানে একটা বেল্ট মতো আছে, এটা আঙুলের মধ্যে চিপকে দিতে হবে, এরকমভাবে আঙুলে এরকম থেকে যাবে, এরকম করতে থাকবে। এটাও মানে এই যে ভ্লগ করিনি যে কদিন, তার মধ্যে একদিন কেনা হয়েছে। এটাও আমার লাইফে কিছুটা পজিটিভিটি অ্যাড করেছে। মানে আগে আমি 1 রাউন্ড চ্যান্টিং করতাম, এটাতে আমি করার পরে 2-3 রাউন্ডও হয়ে যাচ্ছে চ্যান্টিং, মানে 108 বার করে হয় হরে কৃষ্ণ মহামন্ত্রটা, ওটা করি চ্যান্ট। তো এইটা 108 বার, মাঝে মাঝে আমার 216 বার হলে হয়ে যায়, মানে 108 বার, তার ডাবল, তার ট্রিপল, তার 4th ট্রিপল, এরকম হয়ে যায়।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হয়ে গেছে আমার চ্যান্টিং। আর গোপালকে আমি তুলে দিয়েছি, আমার দিকে তাকিয়েই বসে আছে। আর মা ওদিকে আমার জন্য ফ্রাইড রাইস করছে। ওইটাই আন্টিকে, আন্টির ভাষায় ভাত ভাজা, কারণ ওটা তো ফ্রাইড রাইস করে কী চাল দিয়ে যেন, বাসমতি, হ্যাঁ বাসমতি চাল দিয়ে তো ফ্রাইড রাইস করে। তো মা এটা নর্মাল রাইস দিয়ে বানাচ্ছে, তো সেই জন্য ওদের ভাষায় এটাকে বলছে ভাত ভাজা। তো সেটা খাবো এখন আমি। কালকে রাতের ভাত ছিল, সেটার মধ্যে অনেক টাইপের সবজি দিয়ে একদম মানে শীতকালের বেস্ট রেসিপি হচ্ছে ভাত ভাজা। আমার দারুণ লাগে খেতে, হালকা হালকা মিষ্টি মিষ্টি, পুরো ফ্রাইড রাইস। মা চলে এসছে ভাত ভাজা নিয়ে। দেখ ভাত ভাজার মধ্যে কি দিয়েছি, দেখ 2 পিস উচ্ছে দিয়ে দিয়েছি। উচ্ছে দিয়েছে নাকি ভাত ভাজাতে? কি বলবে উচ্ছে? আমরা তো উচ্ছে ভাজা খাবো, তুই তো খাবি না এখন, ওই জন্য আমি দিয়ে দিই। ভাত ভাজা মিষ্টি মিষ্টি জিনিসে উচ্ছে দিয়ে দিয়েছে, ভালো হয়েছে কিনা। ওটা অতটা তিতো হয়নি তাছাড়া। আচ্ছা আমি উচ্ছেটা তাহলে খেয়ে নিই। কি বলছো? উচ্ছেটা খাওয়া ভালো জানি, তাই বলে এত সুন্দর একটা রেসিপি যদি উচ্ছে দিয়ে দেয় কিরকম লাগবে খেতে। ভালো বানিয়েছে, নালে উচ্ছেটা ভালো হয়নি। আমি ভুলেই গেছিলাম যে ভাত এটা আমি ব্রেকফাস্টে যেরকম খাই বিছানায় বসে বসে সেরকম খেতে শুরু করে দিয়েছিলাম। বিছানাটা এবার মনে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করতে হবে। যাই হোক খেয়ে নিই আগে, তারপরে দেখা যাক কী হয়। বিছানা রেখে রেখে যদি বেডশিটটা তুলি, এটা পরিষ্কারই আছে, এখনই তাহলে ধুয়ে দেবো। ভাবছি তুলে দেবো, মানে এঁঠো হয়ে গেল তো পুরো বেডশিটটা। তো মাকে আমি বললাম আমি তো ব্রেকফাস্ট ভেবে ভাতটাকে বিছানায় তুলে নিয়েছি, কী করবো। তো তখন মা বললো যে চেঞ্জ করে দিবি, আগে একটু পড়ে নে, নাহলে তোর এই করে করে আর পড়াই হবে না, 11টা বেজে গেছে, পড়ে নে একটু। তো আমি খাতা খুলে পড়তে বসে গেছি। আর ওই সাইডটা আর যাচ্ছি না এখন, ওই সাইড থেকে এদিকে একটু সরে এসেছি। ওই সাইডে এখন আর বসবো না, কারণ নিজে পুরো এট হয়ে যাবো তাহলে। তো এখন একটু পড়ে নিই, তারপরে বেডশিটটা চেঞ্জ করবো। আমার পড়া হয়ে গেছে, আর এখন 12:30টার মতো বাজতে যায়। মাকে বললাম মা চুলটা একটু কেটে দাও না, মানে একটু ট্রিম করে দেবে মা। আর একটু শর্ট করবো ভাবছি, মানে এতটা করে দেবো, এইটুকুটা বাদ দিয়ে দেবো। তো দেখি মা কীরকমভাবে কী কাটে। মাকে বললাম, মা বললো ঠিক আছে কাঁচিটা নিয়ে আয়। এই যে এটা হচ্ছে আমার বায়োলজি বক্সের কাঁচি। তো সেটা আমি, বায়োলজি বক্স তো আর কাজে লাগে না, তো আমি বায়োলজি বক্স থেকে কাঁচিটা বের করে নিয়েছি, এটা আমি চুল কাটি। বললাম একটুখানি বেশি করে চুল কেটে দাও, মা এতটা ছিল এতটা করে দিয়েছে, মানে এইটুকু মাত্র কেটেছে। যাই হোক আমি ভেবেছিলাম এতটা কেটে দেবো, এতটা বাদ দিয়ে দেবো, মানে একটু শর্ট হেয়ার রাখবো। করলো না, সে ঠিক আছে। এবার যাই আমি স্নানটা করে আসি। স্নান টান করে এসে লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি। লাঞ্চে মা সেরকম ভালো কিছু করেনি, সেই প্রতিদিন খালি মাছ রান্না করে, ওই জন্য আমি আর তোমাদেরকে দেখাইনি। কি সারাদিন খালি মাছ মাছ মাছ, আমার মাছ খেতে একদম ভালো লাগে না। আর না হলে মাংস, মাংস তো আমি খাই না। আজকে কোনো সবজি রান্না করিনি, ওই জন্য আমি ভাবলাম ছাড়ো তো, আর আমি মাছ কী দেখাবো একই জিনিস। কী একটা মাছ রান্না করেছিল, ওটা খেয়ে নিয়েছি। নিয়ে ঠান্ডা লাগছিল এত, আবার এই হাইনেকটা পরে নিয়ে একটু রোদে গিয়ে দাঁড়িয়েছিলাম। এবার রোদ থেকে এসে যখনই, যেদিনই আমি বাড়ি থাকি অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আমি দুপুরে ঘুমাই। তো সেই জন্য সেই মোটকা কম্বলটা যেটা ভাঁজ করলাম, ওটা আবার নিয়ে আমি শুয়ে পড়ছি এখন। ইভিনিংয়ে এবার তোমাদের সঙ্গে কথা হবে যখন আমি উঠে পড়তে বসবো, ঠিক আছে? পাশে বই নিয়ে শুচ্ছি আর অ্যালার্ম লাগিয়ে শোবো, কারণ আমি ইভিনিংটা এমন, মানে এই সময়টা এমনই, আমি এখন বাজে 3টে, ঠিক আছে? আমি এখন শুচ্ছি, যদি অ্যালার্ম না দিই, অ্যালার্ম দিলেও অনেক সময় 3টে থেকে আমি 6টার সময় ঘুম থেকে উঠি, ঠিক আছে? আর রাতে আর ঘুম আসতে চায় না, তো সেই জন্য অ্যালার্ম দিয়ে শুচ্ছি। আর মাকেও বলেছি যে ডেকে দেবে উঠে। শীতকালে ঘুমানো, পড়া, খাওয়া এগুলোই খালি চলছে, এক্সারসাইজ আর সেইভাবে হচ্ছে না। এক্সারসাইজটা একদম জোর কদমে স্টার্ট করতে হবে, আর তোমাদের সঙ্গে
মানে তোমাদেরকেও করাতে হবে। ব্যাপারটা হচ্ছে আমি বলেছিলাম 5টায় উঠবো, উঠতে পারিনি, 6টাই বেজে গেছে। 6টার সময় উঠেছি কারণ মাও ঘুমিয়ে পড়েছিল, মা আর ডাকেনি, অ্যালার্ম বেজেছে, অ্যালার্ম অফ করে কখন আমি আবার ঘুমিয়ে গেছি। তো এই যে পড়তে বসে গেছি, ব্ল্যাঙ্কেট পায়ে চাপা দেওয়া দেওয়া আছে, সব ছাদে জামা কাপড় মেলা ছিল সেগুলো এনে সব এখানে মেলে দিয়েছি। এইবারে ব্যাপারটা হচ্ছে যে পড়বো, আমার এখন ইচ্ছে করছে বাইরে একটু হাঁটতে যাব, পড়ার সময় এইসব ইচ্ছে করছে, কিন্তু না, কনসেন্ট্রেশন টু স্টাডি, কারণ না পড়লে হবে না। এই বছরটা ভালো করে পড়তে হবে, একটা চাকরি তো পেতে হবে, তাই না? তো একটু পড়ে নিই, একেবারে ওই 9:30 10টার দিকে একটুখানি বাইরে হাঁটবো 1 ঘন্টা মতো। আর ওই সময় আমার যে চ্যান্টিংয়ের যে মেশিনটা কিনেছি ছোট্ট কাউন্ট করার জন্য, সেই মেশিনে কাউন্ট করব হরে কৃষ্ণা, মানে হরে কৃষ্ণাটা চ্যান্ট করব রাস্তায় হাঁটতে হাঁটতে, আর 20-25 বার একটু রাউন্ড মারবো আর কি, লাঞ্চ বলছি, ডিনার করে। তো চলো এখন একটু পড়ে নিই। বসো, আবার পড়ে যাচ্ছে, বসো, পড়ে কেন যাচ্ছ? নাক মোছা রুমাল এটা, শীতকালে এটা খুব কাজে আসে, তো তার জন্য নাক মোছা আমার এটা দিয়ে থাকে জানি, ওখানে দেখা যাচ্ছিলো বাজে লাগছিল দেখতে। পড়ে নি একটু ভালো করে, নিচু হয়ে বসছো, এই ঠিক আছে, ডান। আমাকে দেখে একদম হাসবে না, তোমরাও সবাই নাক মোছো আমি জানি, সর্দি হলে কি করবো? certain type of sentence open condition. C will come to the party if you invited her. You may. হতে পারে যখন দুটো ফিউচারের ঘটনা বোঝাবে রেফার করা হয় তখন মেইন ক্লজ। এই ভার্ব ফিউচারে সাব ক্লজের ভার্ব প্রেজেন্টে হয়। আমি, আমার তো ঘুম ভাঙছিলই না, আমার ঘরে তো ঠাকুর রাখা, তো মা ঘুম থেকে উঠেছে 6টায়, উঠে সন্ধ্যা দিতে এসছে, এবারে সেই ঢং ঢং করে যে ঘন্টা বাজায়, ওটা কী বলে, ঝাঁই বা এরম কিছু বলে, তো ওইটা মা বাজাচ্ছে, এত জোরে আওয়াজ হয় আমাদের ওইটাতে, আমি এরম করে উঠে পড়েছি। মা বলে তোকে ডাকলে তো আর শুনতে পাস না, এবার দেখছি ওইটাই তোর কানের কাছে বাজাতে হবে। যাই হোক উঠে পড়লাম, তারপরে মা সন্ধ্যা দিয়ে চলে গেছে, আমি এবার পড়তে বসেছি ফ্রেশ ফ্রেশ হয়ে এসে। পড়তে পড়তে এখন প্রায় 11:30 মতো বেজে গেছে। মাঝে একবার উঠেছিলাম, মায়ের সঙ্গে একটু গল্প করে আবার চলে এসেছি, আর মাকে বলেছি আজকে ডিনারটা আজকে আমি স্কিপ করব, কারণ মানে দুপুরের লাঞ্চে মাছ খেয়ে আমার একটু ডাইজেশনের প্রবলেম হয়ে গেছে, পেটটা একটু গুড়গুড় গুড়গুড় করছে, তো ভাবলাম খাবো না আজকে আর, এবার খালি ব্রাশ করব, কারণ দাঁতকে আমার ক্যাভিটি থেকে বাঁচাতে হবে, তো ব্রাশ করব, আর চুলটা আমি বেঁধে নিয়েছি পড়তে পড়তে, এবারে শুয়ে পড়বো। তো তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে কথা হবে। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ও সরি, পেনটা রেখে দিই। তো আজকের মতো গুড নাইট, টাটা, লাভ ইউ অল।